আসসালামাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা বা ডাইনামিক্স চ্যাপ্টারটা আসলে অনেক ইজি আমি বলবো, যদিও এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার এবং এটা ফুল সিলেবাসের আন্ডারে ছিল। যাই হোক, এবং এটা খুব ইজি। যারা ভেক্টর পারো, নিউটনিয়ান মেকানিক্স পারো, তাদের জন্য গতিবিদ্যা আসলে কিছুই না, তাই না? আচ্ছা, তো আমরা একটু শুরু করি পড়ানো। প্রথমেই দেখো, সবচেয়ে সহজ পরিচিত কাঠামো হলো কার্তেসীয় অক্ষ পদ্ধতি, তাই না? দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে সবচেয়ে সহজ যে পদ্ধতি কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটা আমাদেরকে জানতে হবে। এবং আমরা সবাই জানি আসলে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করে। এখান থেকে ত্রিমাত্রিক স্থানে বিবেচনা করা হয় এবং এই যে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, তাই না? যেটার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা হচ্ছে। মনে করো আমি 100 মিটার পার সেকেন্ড বেগে আমি কি করতেছি বলতো, দৌড়াচ্ছি। এখানে একটা বাচ্চা দাঁড়ায় আছে, তো আমার সাপেক্ষে তার যে অবস্থাটা, তাকে আমি যেন কি দেখবো, আমি তাকে দেখবো সে এই জায়গায় দৌড়াইতেছে। তাহলে এখন তোমার কোশ্চেন হচ্ছে, মিস আপনি যে বললেন যে ও দাঁড়ায় আছে, রেস্ট, ওর ভেলোসিটিটা 0, এটা যে আপনি কেন বললেন? কারণ আমি যেটা প্রথমে বলছি যে ও হচ্ছে দাঁড়ায় আছে, v = 0, আমি দৌড়াচ্ছি, তাহলে এগুলো কার সাপেক্ষে বলা? এগুলো হচ্ছে পৃথিবীটাকে কি, পৃথিবীটা তো নিজেই ঘুরতেছে, তাই না? কিন্তু আমি একটা রেস্ট বডির সাপেক্ষে, পৃথিবীর মধ্যে অবস্থিত একটা রেস্ট বডির সাপেক্ষে সেটা কি করলাম, বললাম এই দুটাকে। এখন তোমার প্রশ্ন হচ্ছে এইটা যে রেস্ট আপনি কিভাবে জানেন, এটা রেস্ট কিভাবে আমি জানি, তাই না? আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে পৃথিবীটা তো ঘুরতেছে, কিন্তু পৃথিবীটার মানে মুভমেন্ট এত স্লো। কারণ পৃথিবীটা যদি ঘুরতো, তুমি আমি যদি বুঝতাম, তাহলে এতদিন মরেই যেতাম, তাই না? এত জোরে জোরে ঘুরতেছে। যাই হোক, তো ওইটাই পৃথিবীটাকে আমি রেস্ট চিন্তা করে, আমি ওকে বললাম রেস্ট, আর ওকে বললাম 100 মিটার, বা আমি নিজে 100 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে, আমি আমার সাপেক্ষে যদি এটাকে যদি রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো বানাই দিই, তখন এটা যেন কি দেখাবে, আমার সাপেক্ষে এটা এই দিকে, অপোজিট দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে? যাই হোক, তোমরা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো, তাদের আসলে এত ইন ডিটেল ডেপথ জানার কোনো দরকারই নেই। তোমার যা জানা লাগবে যে গতি বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্ট একটা স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করার জন্য এবং যার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা হচ্ছে, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একজন বলছে মিস হাইলাইটার কালারটা বোঝা যায় না। আচ্ছা, বোঝা যায় না? তাহলে আমি কোনটা নিব বলো তো? ইয়েলো নিব? একটু বোঝা না গেলে বলো, ইয়েলো নিব কি না, তাও একটু জানাও। হ্যাঁ, এটা ভালো দেখাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আসো যে এখানে কিছু কিছু বোল্ড লাইন, স্থিতি, মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামো সব কিছু একটা আন্ডারে চলে আসছে আমার ওই দাগানো লাইন থেকে। তারপর দেখো যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, খেয়াল করো একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর। আচ্ছা, তো যে বস্তুর কণার অবস্থান একটিমাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়, তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। ঠিক আছে? একটা স্থানাঙ্ক, অর্থাৎ শুধু এক্স বা ওয়াই বা জেড। এক্সাম্পলগুলো খুবই জরুরি। দেখো, আমি একটু দাগাই দিই। সরু দণ্ড, দীর্ঘ সরু সুতা, ঝুলন্ত সুতা, সব কিছু স দ্বারাই এক্সপ্রেস করা যায়। দেখতেছো তো না? স দ্বারা এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, এখন 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, সেটা হচ্ছে ওই যে